ভালোই আসোস দেখছি, শরীরে তেল ভালোই জমছে দেখছি, মোটা হইছস খানিকটা, ব্যাপারটা কি? কেউ শরীর হাতড়াইয়া নাছে? কি জঘন্য অশ্লীল কথা। পাতার রাগে শরীর জ্বলছে, তবে কিছু বলে না। শুক্লা হেসে গালে হাত বুলিয়ে আবার বলতে শুরু করে। সেদিনের চর ভুলি নাই বুঝলি, সব সুদে আসলে শোধ দিমো। তোরে একবার হাতের নাগালে পাই, এমন শিক্ষা দিমো কাউরে মুখ দেখাইতে পারবি না মাকি। পাতার পা থেমে যায়। সে শুক্লার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলে, শালা, বড় এমন জায়গায় লাথি দিব না একেবারে বাতি নিভে যাবে আজীবনের জন্য, সব কুরকুরানি বেরিয়ে যাবে। হুঁ, শালা আমাকে হুমকি দিস, এক কোপে মাথা আলাদা করে দিব, সর সামনে থেকে। বলেই পা চালায়। একটা অটোরিকশাকে আসতে দেখে সেটাই চড়ে বসে। পাতার শরীর এখনো কাঁপছে। ভয়ে নাকি রাগে সেটা বোঝা মুশকিল। মেয়ে মানুষ সে, রাস্তায় একা চলাফেরা করে। যদি কোনো বিপদ আপদে পড়ে সম্মানের ভয় আছে না? না, পাতা সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে লুকমানের সাথে কথা বলবে শুক্লার ব্যাপারে। শুক্লা মুখ বুজে অপমান গিলে নেয়, তবে সত্য সে নেবেই যে কোনোভাবে। শুক্লাকে তো চেনে না মাগি। তপ্ত দুপুরবেলা, হালকা রোদ্দুর সেন তীব্র হয়েছে, বেশ গরম ছড়িয়েছে। হালকা বাতাস থাকলেও তীব্র গরমে সেটা গা জুড়িয়ে দিতে পারছে না। স্কুল গেটের আশেপাশে রিকশার ঢল, সাথে ঝালমুড়ি বিক্রির প্রতিযোগিতায় নেমেছে কয়েকজন। শরবতের দোকানিও বসে নেই একদণ্ড। গরমে ক্রেতাদের চাহিদা বেশ। গার্জিয়ান সহ বাচ্চারা যেন উপচে পড়ছে সেখানে। অরুণ সরকারের গাড়ি এসে থামে স্কুল গেট থেকে একটু আগে পার্কিং জোনে। ড্রাইভার গাড়ি পার্ক করলেই অরুণ বেরিয়ে আসে ফ্রন্ট সিট থেকে। চোখে কালো খয়েরি ফ্রেমের চশমা। আজ আর ফর্মাল ড্রেস আপে নেই। ব্লু হোয়াইট চেক শার্ট, কালো জিন্স পরনে। মুখে বিরাজমান চিরচেনা গাম্ভীর্যতা। অরুণ গাড়ি থেকে বেরিয়ে গেট পেরিয়ে ভেতরে যায়। ছেলেকে নিতে এসেছে সে। ছেলেটা রোজ আবদার করতো এক্সামের দিনগুলোতে যেন সে স্কুলে আসে তার সাথে, এক্সাম শেষ না অবধি অপেক্ষা করতে, তারপর ছুটি হলে তাকে নিয়ে বাড়ি ফিরতে। অরুণ প্রথম এক্সামের দিন থাকতে পারলেও পরের দিনগুলোতে থাকা হয়নি। আজকে লাস্ট এক্সাম, ড্রয়িং শুধু। থাকার চেষ্টা করেছিল, পারেনি কাজের চাপ থাকায়। তবে শিডিউল চেঞ্জ করে ছেলেকে নিতে এসেছে। ছেলেটা তাকে দেখে খুশি হবে নিশ্চয়ই। সে ভোরের ক্লাসরুমের সামনে যায়। সেখানে আভারি দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। অরুণ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আরবি ভাই, কিছু করছো? ভোর কোথায়? এক্সাম শেষ হয়নি? আভারি চমকে চায় তার দিকে। সে ভোরের জন্য দাঁড়িয়েছিল বটতলায়। বাচ্চাদের বেরোতে দেখে সে ক্লাসরুমের দিকে আসে। ভোরও বের হবে এখন, কিন্তু এসে আর ভোরকে পায়নি। রুমের ভেতরেও গিয়েছিল, ক্লাস টিচার বা কেউ ছিল না। তাকে জিজ্ঞাসা করলে বলে কিছুক্ষণ আগেই বের হয়ে গেছে। তাহলে ভোর কোথায়? এমন তো কখনো হয়নি। ভোর বেরিয়েই তাকে খুঁজে নিত, আর সেও প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তো স্যার বেরোতে দেখি নাই, আমি ক্লাসরুমেও নাই। স্যার বলল বেরিয়ে গেছে, অথচ আমি দেখতে পাই নাই। কোথায় যে গেল? অরুণ আশ্চর্য বনে যায়। কি বলছো তুমি? দেখো নি মানে কি? কোথায় যাবে? আশ্চর্য, একটা বাচ্চা ছেলের খেলা রাখতে পারো না? রুমে দেখেছো ভালো করে? ওয়াশরুমে? অরুণ যেন অস্থির হয়ে পড়ে। রুমে, ওয়াশরুমে, বারান্দায়, দোতলা, তিনতলা সব জায়গাতে গিয়ে খোঁজ করে। রোহানের মায়ের কাছে কল করে জিজ্ঞাসা করে ওদের সাথেও নেই। মাঠে বাচ্চাদের ভিড়ে, আইসক্রিমের দোকানে ঝালমুড়ি আলার কাছে জিজ্ঞাসা করতে ভুলে না। ভোর কোথাও নেই। অরুণের হঠাৎ পাতার কথা মনে পড়ায় দৌড়ে টিচার্স রুমের দিকে যায়। তাকে কষ্ট করে ভিতরে যেতে হয়নি। পাতা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে আসছিল, হাতে খাতার বান্ডিল। অরুণকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে চমকায় খানিকটা। একই হাল অরুণ সরকারের। অরুণ পাতার সামনে দাঁড়িয়ে কাপা গলায় জিজ্ঞাসা করে, মিস পাতাবাহার? কি ছিল কণ্ঠে? পাতার হৃদয় ছুঁয়ে গেল যেন। অরুণ নিজেকে ধাতস্থ করে একটা লম্বা শ্বাস নিয়ে বলে, ভোর আপনার কাছে? দেখেছেন? পাতার কপালে গাঢ় ভাঁজ পড়ে। না, আজকে ওদের রুমের ডিউটি আমার ছিল না, সি সেকশনে ছিল। ভোরের সাথে দেখাই হয়নি। কেন, কি হয়েছে? অরুণ দুহাতে মুখের ঘাম মুছে ছুঁড়ে ফেলে, চুলগুলো টেনে বলে, পাচ্ছি না ওকে। সব রুম, প্রত্যেক ফ্লোর, ওয়াশরুম, মাঠেও চেক করেছি, কোথাও নেই। ক্লাস থেকে বেরিয়েছে, অথচ আরবি দেখেনি। কোথায় গেল আমার কলিজাটা? বলেই প্রিন্সিপাল ম্যামের রুমের দিকে ছুটে যায়। পাতা সেদিকে চিন্তিত ভঙ্গিতে চেয়ে রয়। কই গেল ছেলেটা? তখনই আভারি আসে সেখানে। পাতা তাকে ভোরের কথা জিজ্ঞাসা করলে সেই সব খুলে বলে। বলতে বলতে কেঁদেই দেয়। পাতার তাকে সান্ত্বনা দেওয়ার সময় নেই। সে ভোরদের ক্লাসরুমে গিয়ে খোঁজ করে। নিচের ফ্লোরের ওয়াশরুম একেবারে কর্নারে। সে মেয়েদের ওয়াশরুম চেক করে ছেলেদের ওয়াশরুমে ঢুকে। সেখানে এক আয়া সব টয়লেটে পানি ঢেলে দরজা বন্ধ করতে ব্যস্ত। পাতাকে দেখে আয়াটি পান খাওয়া দাঁত বের করে হেসে বলে, আপনি এইখানে ম্যাডাম, কোনো দরকার? পাতা খাতার বান্ডিল ব্যাগ ভরে নিল। ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে সামনে ধরল। তাই তো, এই বাচ্চাটাকে দেখেছো? নার্সারির নাম ভোর। আয়াটা পানির পিক ডাস্টবিনে ফেলে ফোনের দিকে তাকিয়ে ভালোভাবে দেখে বলল, চিনি তো এইডারে। ভালোই বাচ্চাটা, হাসি খুশি, একটু পাজিও।
একটু আগেও দেখলাম। পাতা ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। কোথায় দেখেছো, জলদি বলো। এই তো ওদের ক্লাসের পরের ক্লাসের বারান্দায় দাঁড়িয়েছিল। সাথে কেউ ছিল? মহিলাটি ভেবে বলল, ছিল তো, ওর মা আমাকে ডেকেও বলল, আন্টি দেখো আমার মা। পাতা ভাবনায় পড়ে যায়। মা? ভোরের মা এসেছিল? কোথায় গেল তারা? তা জানি না। আপনি এত কিছু জিজ্ঞেস করতেছেন কেন ম্যাডাম? কিছু হইছে? ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, বলল ওর বাবা। তুমি আমার সাথে আসো জলদি। বলেই পাতা বেরিয়ে আসে, সাথে মহিলা আয়া। প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে দেখতে পায় দরজা খোলা। ভেতরে অরুণ সরকার ম্যাম ও স্কুলের কম্পিউটার অপারেটর। তারা তিনজনই কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে সে পারমিশন চায় ভেতরে ঢুকার। পাতা ভেতরে ঢুকে সাথে মহিলাটি ও অরুণ তাদের দিকে একবার তাকে স্ক্রিনে নজর দেয়। তারা ক্লাসরুমের ও বাইরের গেটে সিসিটিভি ফুটেজ দেখছে। পাতা তাদের মনোযোগ আকর্ষণের জন্য গলা খাকারি দিয়ে বলে, ভোর ওর মায়ের সাথে বোধ হয়। অরুণ চকিতে পাতার দিকে চায়। প্রিন্সিপাল ম্যাম অরুণের দিকে চেয়ে বলে, বর্ষার সাথে অরুণ ও বাংলাদেশে। অরুণ মাথা নাড়ালো। তার ঘামে ভেজা মুখশ্রী কঠিন হয়ে ওঠে। পাতার দিকে তাকিয়ে বলে, কিভাবে জানলে? পাতা আয়াকে দেখিয়ে বলে, উনি দেখেছে বারান্দায়, ভোর মা বলেই পরিচয় করিয়ে দিয়েছে ওনার সাথে। আপনি কথা বলুন। অরুণ আয়ার দিকে চায়। আয়া মহিলাটি ঘাবড়ে যায় খানিক। সে শুনেছে আসামি ও বিপক্ষবাদী ফুরুত, সাক্ষী থাকেও গারদ। সে না ফেসে যায় এখন। সে আমতা আমতা করে বলে, দেখছি, বাচ্চাটারে চিনি তো আমি, বড়ই আদুরে। একটা মহিলার সাথে কথা বলছিল, আমায় দেখা বলল তো মা ওর। পাতা অরুণের দিকে চায়। ফর্সা মুখশ্রী লাল হয়ে আছে, যেন টোকা দিলেই ফেটে রক্ত বের হবে। একদম ভোরের মতোই ত্বক। কম্পিউটার অপারেটর সেক্টরে কাজ করে যে লোকটি, সে শুধু হা করে সবাইকে পর্যবেক্ষণে ব্যস্ত। অরুণ ফোন করে বর্ষার নাম্বারে ডায়াল করে একটু পরে রিসিভ হয়। অরুণ নিজেকে শান্ত করে। ওপাশ থেকে আওয়াজ ভেসে আসতেই বলে, তুমি কোথায়? ভোর তোমার সাথে? ওখানে থাকো, আমি আসছি। বলেই কল কাট করে। প্রিন্সিপাল মিস অরুণের কাঁধে হাত রেখে বলে, শান্ত হও ভোর, ঠিক আছে? ওখানে গিয়ে রেগে হাত উঠিও না যেন। আমি তোমার সাথেই যাচ্ছি, চলো। অরুণ টেবিলে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে কপাল ও মুখের ঘাম মুছে। এসি রুমের ভিতরেও তার ঘাম ছুটছে। আপনাকে যেতে হবে না ম্যাম, আপনি থাকুন, আমি যাচ্ছি। আর মিস পাতাবাহার, আপনি চলুন আমার সাথে। বলেই গটগট পায়ে বেরিয়ে যায়। পাতা ফেল ফেল করে চায় সেদিকে। আশ্চর্য, তাকে কেন যেতে হবে? মামা বাড়ির আবদার নাকি? সে গিয়ে কি করবে? ছেলেকে পেয়েছে, নিয়ে আসুক। সে গিয়ে দুজন প্রাক্তনের মধ্যে সালসা ডান্স করবে নাকি? উফ! প্রিন্সিপাল ম্যাম পাতাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, যাচ্ছ না কেন? ও পাতা, আর শোন, অরুণের মাথা এমনিতেই গরম, ওর আবার হাত বেশি চলে। ভোরকে যেন না মারে, আর বর্ষাকে মারলে মারুক, আই ডোন্ট কেয়ার। পাতা নাখোশ মনে যায় অরুণের পিছু। এদের বাপ ছেলের চক্করে সে না চাটনি হয়ে যায়। আইসক্রিম ছোট বড় প্রায় সকলেই পছন্দ করে। আইসক্রিম পছন্দ না এমন মানুষ কমই আছে। বাচ্চাদের আইসক্রিম সবচেয়ে পছন্দনীয় খাবার। যতই দাও না নেই এই ক্ষেত্রে। ভোরেরও আইসক্রিম বেশ পছন্দ, তাই তো বর্ষা ভোরকে নিয়ে একটা আইসক্রিম পার্লারে এসেছে। এটা স্কুল থেকে একেবারে কাছে। অপরাহ্নের দিকে হওয়ায় ভিড় তেমন নেই। হাতে গোনা কয়েকজন, তার অধিকাংশই বাচ্চারা আর তাদের গার্জিয়ান। বর্ষা ভোরের পাশ ঘেঁষে বসে, কখনো কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভোর আইসক্রিম মুখে পুরে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিচ্ছে আর এটা ওটা জিজ্ঞাসা করছে। তার মায়ের সাথে বসে আইসক্রিম খেতে খুব ভালো লাগছে। মায়ের অল্প আদর পেয়ে তার মনে হচ্ছে খুশিতে নাচতে। বর্ষার সামনে তার বর্তমান স্বামী সোয়াইব বসে। সোয়াইবের কোলে 7 মাসের ছেলে বাদল। ভোর তাদের সাথেও কথা বলছে মাঝে মাঝে। সোয়াইবের কোলে ছোট বাচ্চাটার দিকে কুটুর কুটুর তাকিয়েও থাকে। সোয়াইব সেটা লক্ষ্য করে বলে, বরুণ কি দেখছো অমন করে কোলো নেবে? ভোর মিষ্টি এসে মাথা নাড়ল। না না, অত এইটুকু আমি নিলে পড়ে যাবে। আঙ্কেল ওর নাম কি? বর্ষা ভোরের কাল টিপে বলে, ওর নাম বাদল, তোমার ছোট ভাই হয় সে। ভোরের কপাল কুঞ্চিত হয়। তার ভাই কিভাবে হবে? তবে সে জিজ্ঞাসা করে না। মা আমার সাথে বাড়িতে যাবে, চলো না মা, অনেক মজা হবে। আঙ্কেল আপনিও যেতে পারেন। বর্ষা ও সোয়েবের চোখাচোখি হয়। সোয়েব জানে বর্ষা অরুণের সম্পর্কে। বর্ষা বেশ কিছুদিন হলো ভোরের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। একদম নাছুর বান্দা টাইপ। সে মানা করেনি, করুক দেখা। তার প্রথম সন্তান, টান তো থাকবেই। সেও তো জেনে শুনে ভালোবেসেই বিয়েটা করেছে। তার কাছে পাস্ট ম্যাটার করে না, পাস্ট সবারই থাকে। সে ভোরের স্কুলের খোঁজ নিয়ে দেখা করতে আনে বর্ষাকে। বড় যাব তো, তোমার আব্বু বকবে না? ভোর মিষ্টি হেসে আইসক্রিম মুখে পুরে মাথা নাড়ে। বকবে না। সোয়াইব হাসে। বর্ষা ভোরের মাথায় পুনরায় হাত বুলিয়ে আইসক্রিম পার্লারের ফ্রন্ট সাইডে তাকায়। কেউ একজন হন্তদন্ত হয়ে আসছে। তার চিনতে অসুবিধা হয়নি, অরুণ সরকার। একটু আগেই তো কল করে আসছে বলল, এত জলদি আসবে ভাবেনি সে। অরুণ আইসক্রিম পার্লারের ভেতরে প্রবেশ করে। পাতা তার পিছনে সে হাঁপিয়ে গেছে।
এই লম্বা উঁচু আটসাট সার হাঁটে তো না, মনে হয় দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছে। সে বড় বড় পা ফেলেও ধরতে পারে না, এক প্রকার দৌড়েই এসেছে। কাঁধ মনে হয় ভেঙে গেল ভারী ব্যাগে। অরুণ ছেলেকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে ভোর বলে ডাক দিল। ভোর বাবার আওয়াজ পেয়ে খুশি হয়ে পেছনে ফিরে বাবাকে দেখে চটজলদি চেয়ার থেকে নেমে বাবার দিকে খানিক এগিয়ে হাসি মুখে বলে, আপু দেখো মা। আর বলতে পারল না। অরুণ ঠাস করে তার নরম গালে শক্ত চর বসিয়ে দিল। পাতা কেঁপে উঠল চরের শব্দে। সোয়েব নীরব দর্শক। ভোরের গাল মনে হয় চলে গেল। বর্ষা এগিয়ে এসে ভোরকে জড়িয়ে ধরে। ভোর শব্দ করে কেঁদে দিল। ভোরকে বর্ষাকে জড়িয়ে ধরতে দেখে অরুণ আরো রেগে গেল। ভোরকে উদ্দেশ্য করে ধমকে বলল, তোমাকে খুঁজে হয়রান আমরা, কোথায় না খুঁজেছি। স্কুলের প্রত্যেকটা আনাচে কানাচে দম বন্ধ হয়ে আসছিল আমার, আর তুমি এখানে বসে আইসক্রিম খাচ্ছ। বলে আবারও ভোরকে ধরতে নিলে পাতা তার বাহু ধরে আটকায়। ছোট বাচ্চা, অত বুঝ আছে নাকি ওর? অরুণ সরকার দমে না, বড় বড় শ্বাস নিয়ে রাগি চোখে বর্ষার দিকে চায়। বর্ষা ভোরকে কোলে তুলে চোখ মুছে দিয়ে অরুণকে বলে। অরুণ হাতের মুঠি শক্ত করে। পাতা এখনো তার বাহু ধরে আছে। এই লোকটার এটা হাত নাকি সিমেন্টের খুঁটি? কি শক্ত রে বাবা! অরুণ ভোরের ক্রন্দনরত মুখের দিকে চেয়ে বলে, আমার ছেলে আমি মারবো কাটবো যা খুশি তাই করব, তার কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দিব না। জাস্ট লিভ মাই চাইল্ড। ভোর ভয় পেয়ে মায়ের ঘাড়ে মুখ লুকিয়ে রাখে। বর্ষাও দমে না চিল্লিয়ে বলে, ছেলে তোমার একলা না, আই অ্যাম অলসো হিজ মাদার। শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। ভোর, কাম টু রাইট নাও। শক্ত গম্ভীর কণ্ঠে বলে ওঠে অরুণ। ভোর কেঁদে কেঁদে বলে, মা আমি তোমার সাথে থাকবো, আব্বুর কাছে যাব না। অরুণের বুকটা যেন খালি হয়ে গেল। হৃদস্পন্দন থেমে গেল। কি বলল ভোর? বর্ষার ছেলেকে জড়িয়ে অরুণকে বলল, অরুণ তুমি বসো, রাগারাগি করো না, আমরা বসে কথা বলি কেমন? ছেলেটা ভয় পাচ্ছে তোমাকে। অরুণ পাতার দিকে চায়। পাতা কি বলবে? পাতা ইশারা করে শান্ত হয়ে বসতে। অরুণ শান্ত হয় না। ঘাড় ফিরাতেই টেবিলের ওপাশে দাঁড়িয়ে থাকা সোয়াইবের দিকে নজর যায়, যার কোলে একটা বাচ্চা। অরুণের ভ্রুযুগল কুঁচকে যায়। এই মালটা আবার কে? অরুণের মনে উদয় হওয়া প্রশ্নে জবাব দেওয়ার জন্য সোয়াইব এগিয়ে আসে। আমি সোয়াইব, বর্ষার হাজব্যান্ড, আর এটা আমাদের ছেলে বাদল। আপনি বসুন। আপনার রেগে যাওয়ার অর্থাৎ কারণ আছে। আমাদের ইনফর্ম করে ভোরকে আনার দরকার ছিল। উই আর সরি। অ্যান্ড হু ইজ শি? পাতাকে ইশারা করে বলে সোয়াইব। অরুণ পাতার হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নেয়। একবার বর্ষার দিকে তাকায়। সোয়াইবের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে, আপনার স্ত্রীকে বলবেন আমার বাচ্চা থেকে দূরে থাকতে, এতেই তার মঙ্গল। বলেই ভোরের দিকে তাকিয়ে পাতার উদ্দেশ্যে বলে, মিস পাতাবাহার, ভোরকে নিয়ে আসুন জলদি, আমি বাইরে ওয়েট করছি। ফার্স্ট। বলেই পা বাড়ায়। সোয়েব আহাম্মক হয়ে দাঁড়িয়ে। তাকে মারল কেন? ছোট বাচ্চা বাদল পিটপিট করে চেয়ে হেসে দিল। বর্ষার রাগ তরতর করে বেড়ে গেল। সে চিল্লিয়ে বলল, অরুণ, হাউ ডিয়ার ইউ! সোয়াইবকে মারলে কেন তুমি? দাঁড়াও বলছি অরুণ। অরুণ দাঁড়ায় না। আইসক্রিম পার্লার থেকে হনহন করে বেরিয়ে যায়। পাতা চোখ বড় বড় করে চেয়ে আছে। কেন এই খ্যাপাটে সার মারল কেন এই লোকটাকে? তারপর ভাবে প্রাক্তন প্রেমিকা প্লাস স্ত্রীর বর্তমান হ্যান্ডসাম হাজবেন্ড দেখে হয়তোবা জেলাসির ঠেলায় মেরে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তাকে ফাঁসিয়ে গেল কেন? সে কিভাবে ভোরকে নিয়ে যাবে? তাকে না আবার এই মহিলা লাগিয়ে দেয় ঠাস ঠাস। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। পাতা হে হে করে হাসি দিল তার উদ্দেশ্যে। বর্ষা চোখ রাঙিয়ে বলে, হাসছো কেন? জোকস চলছে? কে তুমি? অরুণের কি হও? ভোর এতক্ষণে মাথা তুলে দুহাতে চোখ মুছে বলে, মা উনি মিস পাতা, আমার টিচার। বর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চায়। পাতা কি বলবে বুঝতে পারে না। তবে এর মধ্যে আরেক কাণ্ড ঘটে যায়। সোয়াইব ছেলেকে কোলে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। বর্ষা তার যাওয়ার দিকে তাকিয়ে ভোরকে টেবিলে বসিয়ে দিয়ে তার পিছু যেতে নিলে ভোর মায়ের হাত টেনে ধরে। মা আমিও যাবো তোমার সাথে। বর্ষা তার মাথায় হাত বুলিয়ে বলে, সেটা তো হয় না বাবা, তুমি তোমার আব্বুর কাছে যাও। যখনই আমার কথা মনে পড়বে কল দিও। ভালো থেকো শোনা। বলেই গালে চুমু দিয়ে চলে যায়। ভোর তার যাওয়ার দিকে তাকিয়ে ঢোক গিলে। তার ছোট মনে বুঝতে বাকি থাকে না, মা তাকে সাথে নিতে চায় না। তার চোখ পুনরায় ভরে ওঠে অশ্রুতে। বর্ষা চলে গেলে পাতা ভোরের কাছে আসে। আঁচল দিয়ে চোখ মুখ মুছে দিল। ভোর কিছু বলে না। পাতা তার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলে, চলো, তোমার আব্বু ওয়েট করছে তোমার জন্য। ভোর তার দিকে চায়। আমি যাবো না আব্বুর কাছে। আব্বু শুধু মারে আর বকা দেয়, থাকবো না তার সাথে। তুমিও চলে যাও। পাতা ভোরের গালে হাত দেয়, যেখানে তার বাবা চড় মেরেছে। গালটা লাল টকটকে হয়ে আছে, ফুলে গেছে খানিকটা, বেশ জোরেই লাগিয়েছে। তোমার আব্বু তোমাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়েছিল, পারে না কেঁদে দেয়, তাই রাগের মাথায় মেরেছে। একটু পরে আদরও করবে। ভোর আবারও কেঁদে দিল। লাগবে না আদর আমার,
তুমি যাও তো এখান থেকে, ভালো লাগে না, সরো। বলেই ঠেলে দেয় পাতাকে। পাতা অসহায় বোধ করে, ইস ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। এতক্ষণ আইসক্রিম খেতে আসা কাস্টমার, ম্যানেজার, ওয়েটার সহ সকলে হাঁ করে তামাশা দেখছিল ফ্রিতে। ফ্রিতে এরকম এন্টারটেনমেন্ট কয়জনই বা দেয়। সবাই চলে গেলে ম্যানেজার ওয়েটারকে ইশারায় বলে বিলের কথা। ওয়েটার মাথা নেড়ে টেবিলে যায়, পাতার দিকে বিল বাড়িয়ে দিল। পাতার কপালে ভাঁজ পড়ে। বিল পেপার হাতে নিয়ে তার চোখ কপালে। 1200 টাকা। কেউ বিল করে যায়নি। আইসক্রিম খেয়েছে হাপুস হুপুস, অথচ বিল পে করার কথা মনে নেই। এখন কি তাকে পে করতে হবে? সে অসহায় চোখে ওয়েটারের দিকে চায়। ওয়েটার তার দিকে চেয়ে, তার চাহনি বলছে বিল তাকেই পে করতে হবে। পাতা ব্যাগ হাতড়ে 1200 টাকা বের করে তাকে দিল। ওয়েটার থ্যাংক ইউ ম্যাম বলে চলে গেল। পাতা কাদো কাদো চাহনিতে ভোরের দিকে চায়। তার 1200 টাকা জলে চলে গেল। টেবিলে পড়ে থাকা আইসক্রিমের দিকে এক নজর দেখে ভোরকে কোলে তুলে নিল। ভোর চুপচাপ তার গলা জড়িয়ে, কোনো বাহানা করলো না। এত বড় বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা যায়? পাতা অনেক কষ্টে হেঁটে বেরিয়ে আসে। অরুণের গাড়ি রাস্তার পাশে পার্ক করা। পাতা সেখানে গেলেই অরুণ পেছনের দরজা খুলে দিল। পাতা এক পা গাড়িতে রেখে ভোরকে বসাতে চায়। ভোর পাতাকে ছাড়ে না, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। পাতা ছাড়াতে নিলেও পারে না। অরুণ ব্যাপারটা লক্ষ্য করে পাতাকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে, মিস পাতাবাহার, আপনি উঠে বসুন। আপনার স্কুটি আছে সাথে? না, ওটা তো সার্ভিসিংয়ে। আপনি ভোরকে নিয়ে নিন, আমি সিএনজি নেব। উঠতে বলেছি আমি। এক প্রকার ধমকেই বলে। পাতা আশ্চর্য বনে যায়, এই লোক কি দিয়ে তৈরি। দেখুন, আমি আপনার হুকুমের গোলাম নই যে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর এভাবে ধমকে কথা বলবেন না, খবরদার। আমি যাব না, আপনি ভোরকে নিন। অরুণ চশমাটা খুলে রাখে, পাতার দিকে কটমট চোখে তাকিয়ে বলে, চুপচাপ উঠুন, নইলে নেক্সট থাপ্পড়টা আপনার গালে পড়বে। এমনিতে আমার হাতে একটু স্পিডে চলে। এক্সাম্পল পেয়েছেন নিশ্চয়ই। পাতা ভোরকে ছাড়াতে চেষ্টা করে। ভোর আরো শক্ত করে চেপে ধরে। মিস, আমি তোমার সাথে যাব, আব্বুর কাছে যাব না। ভোরের মিনমিনে গলা পাতার কানে আসে। সে কি করবে? এদিকে এই গরমে ভোরকে কোলেও রাখা যাচ্ছে না। 5 বছরের বাচ্চার ওজন আছে না? আর সে তো চুনুপুটির মতো ফিট না খেয়ে বসে। দোনমোনা মনেই গাড়িতে উঠে বসে দরজা লাগিয়ে দেয়। অরুণ আর চোখে তার দিকে চেয়ে। পাতা সেটা লক্ষ্য করে ফুঁসে ওঠে, মিস্টার ভোরের আব্বু, আমি মোটেও আপনার হুমকিতে ভয় পাইনি। নেহাতেই ভোর ছাড়ছে না তাই। নইলে আপনার মতো না কচু লোকের পাশে বসার কোনো ইচ্ছেই আমার নেই। অরুণ সিটে গায়ে এলিয়ে দেয়। সামনে ড্রাইভার ও ফ্রন্ট সিটে আভারি, পিছনে সে, পাতা ও ভোর। ভোর পাতা ভারকে জড়িয়ে মুখ লুকিয়ে আছে এখনো। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশি বোঝেন আপনি। পাতা কিছু বলে না। জানালার পাশে আরেকটু সেটে যায়। তার বেশ অস্বস্তি হচ্ছে। এভাবে অপরিচিত বড়লোকের গাড়িতে ওঠায়। অপরিচিতই তো মিস্টার অরুণ সরকার। গাড়ি চলমান, বেশ বেগেই চলছে। জানালার কাচ আধা খোলা থাকায় হাওয়া আসছে শাঁসা শব্দে। পাতা সিটে গায়ে এলিয়ে সেদিকে চেয়ে আছে। ভোর এখনও তাকে জড়িয়ে জোকের মতন একটুও ছাড়ছে না। ছাড়তে চাইলে আরও চাপড়ে ধরে। মাঝে মাঝে অস্পষ্ট স্বরে কিছু বিড়বিড় করছে। পাতা বা অরুণ কিছু বুঝতে পারে না। পাতার এবার খানিকটা বিরক্ত লাগে। আরে এভাবে কে ধরে? অরুণ সামনে তাকিয়ে মাঝে মাঝে আর চোখে পাতা ও ভোরকে পর্যবেক্ষণ করতে ভুলে না। সে সামনে বসা আভারিকে উদ্দেশ্য করে বলে, বুঝলে আরবি ভাই, ছেলে কোলে পিঠে মানুষ করলাম আমি। আদর যতনে কমতি রাখিনি এক ফোঁটা, অথচ মাকে দেখে বাপকে ভুলে গেল। এত আদর করে মনে পড়ে না তার, অথচ মারে বাকিটা মনে থাকে। আসবে না আমার সাথে, মায়ের সাথে থাকবে সে। তো মা নিল না তাকে সাথে, নিবে কি? তার ভরা সংসার, স্বামী, ছেলে। ভোর মাথা তুলে একবার বাবার দিকে চায়। অরুণের নজর সামনে। আভারি ভোরের দিকে চেয়ে। পাতার অরুণের জন্য খানিকটা খারাপ লাগে। সে বোঝানো সুরে বলে, ভোর ছোট, বুঝলে এমন করতো নাকি? অরুণ তার দিকে চায় শান্ত চোখে। ছোটই তো, কিছুই বোঝে না, তবে বাইরের মানুষকে বোঝাতে পারে যে আমি তাকে সবসময় বকি মারি। পাতা চোখ ছোট ছোট করে চায় তার দিকে। আশ্চর্য, আপনি বাচ্চার বাবা হয়ে বাচ্চাদের মতো বিহেভ কেন করছেন? মাথা গেছে নাকি? অরুণ হাসে খানিক। যাইনি মিস পাতাবাহার, আমি ঠিকই বলেছি। আপনি বলেছেন ভোরকে মারেন না, বকেন না। অরুণ ভোরের দিকে তাকিয়ে বলে, তাকে জিজ্ঞেস করুন। পাতা ভোরের মাথাটা আজলায় ভরে মুখোমুখি আনে। কপালে চুমু দিয়ে বলে, তোমাকে বকে মারে তোমার আব্বু? ভোর আর চোখে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ে। পাতা অরুণের দিকে চোখ রাঙিয়ে বলে, এত সুন্দর সুইট কিউট বাচ্চাকে কেউ কিভাবে বকতে পারে? আপনি আবার মারেনও? এত নিষ্ঠুর হৃদয়ের কেউ হয় নাকি? আপনার নামে শিশু নির্যাতনের কেস ঠুকে দিব বলে দিলাম। অরুণের ভ্রুযুগলের মাঝে রসিকতার ঢেউ খেলা করে। খেয়াল করে ভোর তার দিকে চেয়ে। সে মুখ ফিরিয়ে জানালার বাইরে চায়। তাই করুন, কেস করলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, সেখানে নিয়ে আমাকে মারবেও, তখনই ভালো হবে। পাতার হাসি পায় অরুণের কথা শুনে। কেমন বাচ্চাদের মতো করে বলল। এখন কথাবার্তায় অহংকারে ছিটে ফোটাও নেই, একদম নির্ভেজাল। ছেলের কথায় কষ্ট পেলেও রাগে তখন ছেলের গায়ে হাত তোলার জন্য যে বেশ অনুতপ্ত তার চেহারায় ভাসছে।
ছেলের সাথে কথা বলার ছুতো খুঁজছে না কুচু লোকটা। ভোর মারের কথা শুনে পাতার কানে কানে মিনমিন করে বলে, কেস করবে না মিস? ওরা আব্বুকে মারবে অনেক। পাতা ঠোঁট কামড়ে হাসি আটকে অরুণের দিকে চায়। অরুণ তার দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে সেও শুনেছে কিছুটা। পাতা থেকে ভেঙচি কাটে। তো ভালো হবে না? তোমার আব্বু তোমাকে মারে বকে, ওরাও তোমার আব্বুকে বকবে মারবে। আমি তো অনেক খুশি হব, তোমার তো খুশি হওয়ার কথা। অরুণ চোখ ছোট ছোট করে চায়। ভোর বাবার দিকে এক নজর তাকিয়ে পাতাকে ধিমে বলে, আব্বুকে মারলে আব্বু কষ্ট পাবে, আব্বু কষ্ট পেলে আমারও কষ্ট হবে। অরুণের কানেও যায় কথাটা, প্রশান্তিতে ভরে যায় বিষাদগ্রস্ত হৃদয়। পাতা অরুণের দিকে আঙ্গুল তাক করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।